আম আজকে এই বছরে প্রথম আর কি আমার ফিল হচ্ছে যে সোয়েটারটা গায়ে দিতে হবে। মানে প্রথম একটু ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। তো এটা ভালো বিকজ শীতকালে যদি একটু সোয়েটার না গায়ে দিতে হয় সেটা কেমন কথা, তাই না? ওকে, সো চলো কানেক্ট হয়ে যাও আমার সাথে, দেখবো ইউনিভার্স কি মেসেজ দিতে চায় আমাদেরকে। তার আগে বলে দিই, অ্যানাউন্সমেন্টটা করে দিই, সেটা হচ্ছে ক্রিসমাস অফার চলে এসছে 24 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 1 জানুয়ারি অবধি। ঠিক আছে, তো এই 9টা দিন তোমাদের কল, যে কোনো ধরনের কল রিডিং, সেটা নর্মাল কল হোক, ভিডিও কল হোক, যে কোনো ধরনের কল রিডিংয়ের ওপর থাকছে তোমাদের 20% অবধি অফ। ওকে, সো এই 9টা দিনই কিন্তু পাবে, তারপর আর পাবে না। সো তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ করো, ওপরে দেখো নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ করো। ওকে, ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, আমি আজকে যে এনার্জিটা পিক করছি তোমাদের, সেটা হচ্ছে প্রচণ্ড ইমোশনাল একটা এনার্জি। কোনো একটা বিষয় নিয়ে প্রচণ্ড প্রচণ্ড ইমোশনাল হয়ে রয়েছে এই মুহূর্তে, সেটা দেখছি। ওকে, ইয়াম বিরিয়ানির হাঁড়ি থরে থরে বসানো আছে, বিরিয়ানি সাজানো রয়েছে, কিন্তু একজন ভুকা পেয়াসা বসে রয়েছে। লুক অ্যাট দিস, এতগুলো হাঁড়ি যদি তোমার সামনে বিরিয়ানি রেখে দেওয়া হয়, কি করবে? আর যদি তুমি ভুকা থাকো, প্রচণ্ড ক্ষুধার্ত, আর সামনে এতগুলো হাঁড়ি রাখা রয়েছে, পারবে না মুখটা ঘুরিয়ে রাখতে? ভাই, আমি তো পারবো না। রাগ অভিমান সব পরের কথা ভাই, পেট পুজো আগে। সো আমি একটা এনার্জি পিক করছি, লাইক তোমাদের সামনে একটা অপরচুনিটি বসানো রয়েছে বিরিয়ানির হাঁড়ির মতো, যে ইউনিভার্স থেকে আসছে যে এটা তোর জন্য দেওয়া হলো, যত পারিস খা। ঠিক আছে, সেটা যে কোনো কোনো মানুষের ভালোবাসা হতে পারে, কোনো টাকা পয়সার ব্যাপার হতে পারে, ফিনান্সিয়াল সিচুয়েশন হয়তো খুব একটা কোনো অপরচুনিটি আসছে যেটাতে গ্রো করতে পারে, তোমাদের আশেপাশেই আছে সেটা। এই যে চোখ কানটা একটু পেছন দিকে তাকাতে হবে, ঠিক আছে? গন্ধটাও পাচ্ছে না, সে নাকও বন্ধ করে রেখেছে বোধহয়, আতরের গন্ধটা। ও, খিদে পেয়ে গেল, যাই হোক। সো সেটা মনে হচ্ছে যে তোমাদের একটা কোনো অপরচুনিটি ইচ্ছাকৃতভাবে মিস করছো, মানে কি জানি কোন দিকে দেখছো, কি জানি কি ভাবছো, এবং এইসব উল্টো আমার মনে হচ্ছে তুমি প্রচণ্ড ওভার থিঙ্কার, মানে মেবি যদি নাও হও এই মুহূর্তে ওভার থিঙ্কার হয়ে গেছো, মানে কোনো কিছু নিয়ে বড্ড বেশি ভাবছো, কি হবে না হবে, কেন হবে, কেন করবো, কি করবো, কি হবে, রেজাল্ট কি হবে, মানে একটা কোনো একটা বিষয় নিয়ে এত ভাবছো যে বিষয়টা হাতছাড়া হয়ে যেতে পারে। কতক্ষণ এইরকমভাবে বিরিয়ানি থাকলে কতক্ষণ মানে সেটা পড়ে থাকবে? জন্তু জানোয়ার তো ছেড়ে দাও, মানুষের রাখবে এটাকে? ওকে, ওকে, থ্যাংক ইউ। ইয়া, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা আমি পাচ্ছি, যেটা তোমার কাছে আসছে, এটা খুব ছোট্ট একটা রূপে আসছে তোমার কাছে, মনে হচ্ছে ভাই এটা এটা মানে খুবই ক্ষুদ্র। এই জন্য ভেবে তুমি খুব ভাবছো ভাই কি হবে না হবে। দেখো, যারা লাভ লাইফ নিয়ে দেখে তাদের মনে হতে পারে যে তাদের লাইফে হতে পারে এটা, যে একটা কোনো একটা মানুষ নক করছে তোমায়, কিছুটা বুঝতে পারছো তুমি, বাট খুব একটা রিয়াক্ট করছো না, বা সেই দিকে অতটা ধ্যান দিচ্ছ না, বা তোমার ভেতর থেকে সেই জিনিসটা তুমি ফিল করছো না, এরকম হতে পারে। বা নিজেকে
রিজিড করছো, মানে একটু হয়তো আটকাচ্ছ, মেবি পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বা যাই হোক। সো তোমাকে এখান থেকে ইউনিভার্স আমাকে বলছে আমার মাধ্যমে মেবি, যে তোর জন্য আমি একটা গিফট পাঠিয়েছি, চোখটা খুলে দেখ। ওকে। অ্যান্ড এখানে আমি মতের কার্ড দেখছি। মত মানে হচ্ছে ডেথ, ঠিক আছে, মৃত্যু। হুম। কোথাও না কোথাও আমি এটাও বলবো যে তোমাদের লাইফে মেবি একটা সিচুয়েশান আছে, যে সিচুয়েশানটা থেকে যে সিচুয়েশানটা এন্ড করতে বলা হচ্ছে, যে একটা এই ওভার থিঙ্কিংটা নয় এন্ড করো, নাহলে কিছু একটা করছো তুমি, সেই জিনিসটা এন্ড করে এই অপরচুনিটিটা নিজের লাইফে আনো। এবং আমি এটা ভীষণভাবে দেখতে পাচ্ছি কিছু মানুষের জন্য না, তোমাদের লাইফের যে নেগেটিভিটিগুলো ছিল, যেগুলো তোমাদের পিছনে টানছিল, এই হয় না যে তুমি আগে এগোতে যাচ্ছ, তুমি উন্নতির দিকে যাচ্ছ, তোমার পিছন যেন কেউ টেনে রেখে দিয়েছে দড়ি দিয়ে, ওই দড়িগুলো কেটে যাচ্ছে, এবারে আপনি আপ কেটে যাচ্ছে। এই কারণেই কিন্তু এই মত কার্ডটা এলো। তুমি এবারে সেই সমস্ত জিনিস থেকে মুক্ত হতে চলেছো, যেগুলো তোমাকে পিছু টানছিল। আমার ভীষণ না আজকে এমন একটা ভাইব আসছে, লাইক কোনো একটা জিনিসকে নিয়ে তুমি এমন নেগেটিভ একটা জিনিস, একটা টক্সিক একটা জিনিসকে নিয়ে এত মেতে আছো না, তোমার লাইফে একটা সুন্দর অপরচুনিটি আছে, সেটার দিকে তুমি তাকাচ্ছই না। আমার জাস্ট লাইক মনে হচ্ছে যে তোমাকে আমি মানে এরকম কলারটা ধরে বলি, ভাই কি করছিস, কেন করছো, কি হারাচ্ছ তুমি নিজে বুঝতে পারছো না। আর তোমরা বলবে যে, অনেকে বলবে যে আমি তো কিছু দেখতে পাচ্ছি না দিদি, দেখার জন্য তোমাকে একটা যেদিকে তাকিয়ে আছো না, ওই জায়গাটা বন্ধ করতে হবে, তবে তুমি এই পাশটা দেখতে পাবে। বিকজ একটা কথা জেনে রাখবে, যখন আমাদের একটা ডোর বন্ধ হয়, কথায় আছে দেখবে বড়রা বলে, যখন একটা দরজা বন্ধ হয় তখন আর একটা দরজা খুলে যায়। তোমাকে এই পুরোনো দরজাটা বন্ধ করতে হবে, তবে কিন্তু ওই ডোরটা খুলবে, আদারওয়াইজ নয়। দেখো এখানে বটম অফ দ্য ডেক 8 অফ কাপস। তো এগেন আমি বলবো, কোনো একটা জায়গা থেকে নিজেকে মুক্ত করা বা করতে বলা, এবং হচ্ছে, আমি দেখছি হচ্ছে। মিনারের কার্ড। সো ডেফিনেটলি এখানে এখানে তুমি দেখো, যখন ইউনিভার্স কিন্তু আমাদের দিয়ে করাতে চায়, উনি নিজে কোনো হস্তক্ষেপ ততক্ষণ করেন না যতক্ষণ মানে আমরা করবো এরকম উনি ইঙ্গিত পান। বারবার কিছু আমাদের লাইফে এক্সপিরিয়েন্স করিয়ে, বারবার আমাদের কষ্ট দিয়ে, বারবার আমাদের কিছু মানে কিছু অভিজ্ঞতার মাধ্যমে, কিছু শিক্ষা দিয়ে, অনেক কিছুর মাধ্যমে তিনি চান যে ভাই তুই নিজে ডিসিশনটা নে, তুই নিজে বেরো, তাহলে আমাকে আর তোকে কষ্ট দিতে হয় না, আমাকে আর তোকে মানে এর মধ্যে আমাকে হাত দিতে হয় না। কিন্তু এই যে মিনারের কার্ডটা, এটা কিন্তু কি বলে বলো তো, যখন তুমি কিছু করছো না, তোমাকে মানে ওপরওয়ালা বলে যাচ্ছেন ভাই কর 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 কর, তোমাকে শিক্ষা নেই, ঠিক আছে, তুমি তাও শিক্ষা নিচ্ছ না, তখন উনি নিজে এতে হস্তক্ষেপ করেন এবং সবটা ধ্বংস করেন, সবটা শেষ করেন উনি নিজে। এটা কিন্তু খুব পেনফুল। যদি তুমি নিজে জিনিসটা ডিসাইড করো, কোনো জিনিস যদি কোনো জিনিস থেকে নিজে বেরো, সেটা হয়তো কষ্ট তখনও হবে, বাট সেটা তুমি অনেক স্মুথ পাবে। বাট যখন এই ধ্বংসটা হবে না, ওপরওয়ালার বার, এটা সহ্য করা দায়। তো তিনি এবার কিন্তু এরকমই দেখতে পাচ্ছি যে এবার হবে এটা, বিকজ তোমাকে তিনি অনেক বুঝিয়েছেন, বা তোমার সামনে এরকম মানে বিরিয়ানির হাঁড়ি, মানে অপরচুনিটি সাজানো রয়েছে, বাট তুমি দেখছো না, তুমি দেখতেই পাচ্ছ না। তুমি এখনো হয়তো আমার এই রিডিংটা দেখার সময় বলছো যে দিদি কই, আমি তো কিছু বুঝতেই পারছি না, দেখতেই পাচ্ছি না, সেই চোখটাই তোমার ওপেন হয়নি। তো এই রকম যখন সিচুয়েশান আসে, তখন ডিভাইন নিজে হস্তক্ষেপ করেন এবং তোমার সেই সব দরজাগুলো উনি বন্ধ করে দেন, যে দরজাগুলো তোমাকে বাধা দিচ্ছে এই বিরিয়ানির হাঁড়িগুলো দেখতে, যে জিনিসগুলো দেখতে দিচ্ছে না, সেই জিনিসগুলো তোমার সাইড থেকে মানে দৃষ্টি থেকে সরিয়ে দেওয়া, এটা কিন্তু উনি করবেন। এটা হচ্ছে, তৈরি হও।
ইয়া আমারই মনে হচ্ছে ভাই, তোমাকে বললাম না যে আমারই মনে হচ্ছে তোমার কলারটা ধরে বলি, ভাই দেখ পিছনে তোর জন্য খাবার রাখা রয়েছে। তো উনি কি অবস্থায় আছেন, উনি তো রেগে কাইন। ভাই তোকে এত বোঝাচ্ছে তুই বুঝছিস না? তোমার এরকম ফিল হচ্ছে লাইক তোমার সামনে এমন কিছু একটা এরিয়া আছে যেখানে তোমাকে ফোকাস করতে হবে, যেখানে তোমাকে খাটতে হবে, যেখানে তোমাকে পরিশ্রম করতে হবে, যেখানে তোমাকে ইউনো এস অফ কয়েন্স একটা অফার, একটা সুন্দর স্টেবল অফার, যেটার পেছনে তোমাকে দিলে তুমি অনেক উন্নতি করতে পারবে, অনেক অনেক ভালো রেজাল্ট তোমার জন্য ওয়েট করছে, এবং তুমি এই সমস্ত কিছু ছেড়ে তাকিয়ে আছো অন্যদিকে। ভাই সাহাব, বিকজ এটা ছোটোই, এগের আমি বলবো পেজ অফ কয়েন্স, এস অফ কয়েন্স, তো এই জিনিসটা খুব ছোটো রূপে তোমার কাছে ধরা দিচ্ছে। তো তোমার মনে হচ্ছে ভাই এটা কী বা দিচ্ছে গড, গডস প্ল্যান ইজ গডস প্ল্যান, ঠিক আছে? ওপরওয়ালার প্ল্যানের কাছে আমাদের প্ল্যানটা কিছুই নয়, তো সে তাতে সন্দেহ করো না কখনো। অলরাইট, oh my god, wow, so something, oh my god, আমার একটা ভাইব আসছে এখানে, লাইক তোমার মেবি কোনো জন্মে একটা জিনিস যেটা তোমার ছিল, কোনো একটা ট্যালেন্ট, কোনো একটা পারপোজ, কোনো একটা মানুষ, ঠিক আছে, সেই জিনিসটা তোমার লাইফে ফিরছে, এরকম একটা পাচ্ছি। মানে হয় না যে অনেক সময় প্রেমীরা একটা জন্মে আলাদা হয়ে যায়, আমি একতরফা প্রেমের কথা বলছি না, যেখানে দুতরফাই প্রেম থাকে এবং কোনো একটা থার্ড সিচুয়েশনের জন্য সেই জায়গা থেকে দুজনকে আলাদা হয়ে যেতে হয়, এরকম একটা আহ, এটাকেই তো ট্রু লাভ বলে অ্যাকচুয়ালি। এরকম একটা জায়গা থেকে দুজনের আলাদা হয়ে যাওয়া, এবং সেই মানুষটা হঠাৎ করে মেবি সামনে এলো বা তোমার জীবনে এলো, এবং সেই টাইমটা এসে গেছে। বা এটা যদি লাভ না হয়, ধরো তোমার কোনো ট্যালেন্ট, তুমি এতদিন অনেক কিছু করছিলে, জব করছিলে, বিজনেস করছিলে, কিছু হচ্ছিল না, তোমার একটা বিশেষ একটা ট্যালেন্ট ছিল, যে জিনিসটা তুমি ভীষণ ভালো পারতে, যে প্রফেশনটা চালিয়ে তুমি হয়তো পূর্বজন্মে অনেক বড় একটা রিচ মানুষ ছিলে, একটা বড়লোক মানুষ ছিলে, তো সেই গুণটা তুমি এখানে এসে ভুলে গেছো যে ভাই এটা আমি জানি। তুমি তো জানো না তুমি কি করতে আগে জন্মে। তো এবার সেই টাইমটা আসছে, আমার এটা ফিল হচ্ছে লাইক যে তোমার জীবনে সেই জিনিসটা ফিরছে, মানে তুমি এবার বুঝতে পারবে যে অ্যাকচুয়াল আমার ট্যালেন্টটা কি। ওয়াও, লাভলি কার্ড, কার্ডটা একবার দেখো, সুন্দর। মিজান, ওয়াও, জানো তুমি পুনরায় আমি বলবো জীবন ফিরে পাচ্ছ, মানে এতদিন যে তুমি বেঁচেছিলে, বাট এইবার তুমি জীবন্ত হবে, এই ভাইবটা পাচ্ছি। ওকে, সো দেখো এখানে বটম অফ দ্য ডেক এগেন চলে এসছে 10 অফ সর্টস। তো ডেথ কার্ড এলো এবং 10 অফ সর্টস এলো, মানে কনফার্ম যে তোমার লাইফ থেকে এবার উনি একটা জিনিসকে সরিয়ে নেবেন। ডেফিনেটলি। আচ্ছা, একটা কথা আমি তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে এভরি সানডে আমি যেটা বলেছি, আমার চ্যানেলে মেম্বারদের জন্য, আমার চ্যানেলে যারা মেম্বার আছো, নট সাবস্ক্রাইবার, যারা মেম্বারশিপ, যারা জয়েন করেছো, আমার চ্যানেলে জয়েন বলে একটা বাটন থাকে, ওইটা যারা জয়েন করেছো,
আম তোমাদের জন্য আমি প্রত্যেক সানডে একটা লাভ রিডিং আনবো। কারেন্ট ফিলিংস অ্যান্ড এটসেট্রা ডিটেল একদম থাকবে। তাতে পুরো মানে তার মনের একদম পিন্ডি আমরা ঝটকাবো। তো এরকম একটা রিডিং থাকবে। সেটা এভরি সানডে তোমরা পাবে অনলি ফর মেম্বার্স। যারা আমার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করবে তাদের জন্যই কিন্তু ওটা থাকবে। তারাই একমাত্র দেখতে পারবে। বাকিরা কিন্তু দেখতে পাবে না। ওকে? তো যদি দেখতে চাও এভরি সানডে একটা ডিটেইলড লাভ রিডিং, যেটা প্রায় পার্সোনাল রিডিং এর মতো হয়। তো যেহেতু অনেক কম সংখ্যক মেম্বার থাকে, তো সেই কারণে কালেকটিভ তো দেখো হাজার মানুষের জন্য হচ্ছে। সো এই যদি মেম্বারশিপ জয়েন করতে চাও, কিছু সামান্য ডোনেট করার মাধ্যমে মেম্বারশিপ জয়েন করতে হয়। তো সেটা করে নিতে পারো। এভরি সানডে কিন্তু আমি রিডিং আনবো তোমাদের জন্য, স্পেশাল পার্সোনাল রিডিং। ওকে? সো যে কার্ডটা এখানে চলেছে সেটা হচ্ছে 8 অফ সর্ডস অ্যান্ড এস অফ এখানে স্টাফস। তো আমার যেটা মনে হচ্ছে তোমার মাথায় প্রচুর তোমার মানে আইডিয়া আছে তুমি কীভাবে কী করবে, অ্যান্ড অনেক কিছু নিউ বিগিনিং তুমি করতে চাইছো লাইফে, বাট কোনো কিছু একটা না তোমাকে আটকাচ্ছে, পিছনে ধরে টানছে, ভাই তুই চলে আয়, তুই যাস না। তো এইরকম একটা সিচুয়েশন কিন্তু এখানে এন্ড হচ্ছে, যে জিনিসটা মেবি তোমাকে, আমার মনে হচ্ছে না এখানে যে তোমাকে কেউ আটকায়নি, তুমি নিজেকে আটকে রেখেছো তোমার চিন্তা ভাবনা দিয়ে, যে আমি এখান থেকে বেরোতে পারবো না, এখান থেকে বেরোনোটা পসিবল না। ঠিক আছে? দেখো আমরা না নিজেকে অনেক সময় ভ্যালু করতে ভুলে যাই। অনেক সময় এটা ভাবি যে ভাই মানে সামনের মানুষটার কথা আমরা ভাবতে গিয়ে না নিজের কথা ভাবতে ভুলে যাই। সো আমি এখান থেকে বেরোলে ও কি ভাববে, আমি এখান থেকে বেরোলে ও আমায় কি বলবে। নিকুচি করেছে। তুমি যদি না নিজের দাম দিতে পারো, অন্য কেউ তোমার দামটা অনেক কমিয়ে দেবে। ঠিক আছে? তুমি নিজের দাম রাখলে না, ধরো একটা মানে দোকানদার সে বিক্রি করছে জিনিসপত্র, সে একটা মানে ড্রেস বললো এমনি রেখে দিল। তো একটা খদ্দের আসবে, এসে বলবে এটা নিয়ে যাবো, কত দাম? বললেন না ওটা তো লিখতে ভুলে গেছি, চলো আমি 100 টাকা দিচ্ছি নিয়ে নিই। নাও, সে তো জানেই না দাম। তো তোমাকে নিজের দামটা আগে রাখতে হবে, যে আমার প্রাইসটা এই, আমার মূল্যটা এই, সেটা চোকাতে পারলে তবে আমার লাইফে এন্ট্রি করো। সো তুমি যা তোমার প্রাইস সিলেক্ট করলে না, লোক এসে তোমাকে ওই 2 টাকার বানিয়ে চলে যাবে। আমার এই ফিলটা আমি আজকে ভীষণভাবে পাচ্ছি, যে আর একটা কথাও বলবো এখানে, যে তুমি কার্ডটা জাস্ট ভাঙলাম, এখানে 2 অফ কাপস দেখো, ভীষণ সুন্দর একটা রোম্যান্টিক কার্ড। এবং এখানে না দুটো বুড়ো বুড়ি, মানে এই ডেকটাই বোধহয় প্রথম আছে যেখানে 2 অফ কাপসে একটা বয়স্ক কাপলের ছবি, যেটা আমাদের বলে দিচ্ছে যে একটা লং লাস্টিং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড বোঝাপড়া। তো তোমার লাইফে আমার যেটা মনে হচ্ছে যে এরকম একটা সিচুয়েশান, এরকম একটা মানুষ আসতে চলেছে। দেখো এটা লাভ সিচুয়েশান হতে পারে, আবার পার্টনারশিপও হতে পারে, বন্ধুত্ব হতে পারে, যে কোনো ধরনের হতে পারে, একটা হেল্পিং হ্যান্ডও হতে পারে। সো এই মানুষটা তোমার লাইফে, দেখো তুমি একে চেনোও হতে পারে, আবার নতুন মানুষও হতে পারে, যে কিন্তু তোমার লাইফে এসে তোমার লাইফটাকে চেঞ্জ করতে চলেছে, পারপাস দিতে চলেছে, তোমাকে অনেক রকমভাবে অনেক দিক থেকে হেল্প করতে চলেছে, তোমার শুধু হাতটা ধরার অপেক্ষা। আমি আবারও বলছি, প্রেম ঘটিতই হবে তার কোনো মানে নেই, বন্ধুত্বও হতে পারে, বাট ডেফিনেটলি এই হাতটা মেবি তুমি ধরতে চাইছো না, মেবি তুমি একটু নিজেকে স্লাইটলি সরিয়ে নিয়েছো, ভাই আমি বাঁধা পড়া, আমি ভাই অন্য জায়গায় বাঁধা, বা আমি অন্য মানুষের জন্য সব কিছু শেষ করে দিতে চলেছে এবারে ওপরওয়ালা তার হস্তক্ষেপ দিয়ে। দেখে নিলে তো, তোমাকে অনেক শিক্ষা দেওয়ার চেষ্টা তিনি করেছেন, শেষ কর শেষ কর শেষ কর, তোর জন্য ঠিক নয়, বাট তুমি কথা শোনোনি। এখন উনি নিজে হস্তক্ষেপ করতে, নিজে এটার সলিউশন নিজের হাতে করতে উনি বাধ্য। ঠিক আছে?
সো সেটা দেখতে পাচ্ছি, সেটার জন্য আমি বলবো মনকে তৈরি করো, রেডি হও। এবং যেটা হবে, যেটা উনি আনছেন, সেটা ভীষণ ভালো হবে, ভীষণ পজিটিভ হবে, ভীষণ বিউটিফুল হবে। যে কটা কার্ড আমি তোমাদের দেখালাম, দেখলে এক তো এই 2 অফ কাপস, অ্যান্ড অ্যাগেন মিজানের কার্ডটা, যেটা আমাকে বলছে যে তোমার লাইফে সেই কোথাও না কোথাও সেই যেন একটা পূর্বজন্মে হওয়া একটা আশীর্বাদ রূপে আসছে কিছু, মানে আমি জাস্ট ভাবতে পারছি না। ভীষণ, ভীষণ খুবসুরত আমি বলবো তোমার লাইফ হতে চলেছে এবারে। আম যা ঘেঁটে ঘুঁটে ছিল না, মানে মলম লেগে একদম সাফ হতে চলেছে। স্কারলেস, ঠিক আছে? অপারেশন হলে বা এ হলে একটা দাগ থেকে যায় না? কোনো দাগ থাকবে না। একদম মসৃণ হতে চলেছে লাইফটা। এই দাগগুলো এবার মেটাবেন উনি। তো চলো ক্লেম করার জন্য দিয়ে দাও লাভ কমেন্টে গিয়ে, আর প্রচুর প্রচুর শেয়ার করো, প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দাও। ওকে, তো চলো সুস্থ থাকো, ভালো থাকো, মনোয়ারটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।